এখন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি তিনি বলেন যে সকলের একটা কোরআন থাকা উচিত। ও জমির দলিলকে মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে রোদে দেয়, শুকায়, ঠিকঠাক আছে কিনা, আবার পলিথিনে ঢুকায়, ঠিক না? তো বলেন যে তোমারও একটা কোরআন থাকে, তোমারও একটা কোরআন থাকুক। তো থাকলে কি হবে? ওটাকে পরিষ্কার করবা, গেলাপ দিবা, মাঝে মাঝে চুমা দিবা, মাঝে মাঝে দেখবা আমার রব তো এটা আমার কাছে পাঠাইছে, আফসোস আমি করতে পারি না, আমি করতে পারি না। এটাকে মহাব্বত করবা, মাঝে মাঝে এটাকে বুকে জড়াইবা, এটাকে চুমা দিবা, কপালে লাগাইবা। তো কি হবে? তুমি দুনিয়া থেকে চলে যাইবা। যত জায়গায় বিপদে পড়বা তত জায়গায় কোরআন গিয়ে হাজির। কোরআন থাকবে তো আমাদের ইনশাআল্লাহ। আর কেন বুঝাইতাম? তো কোরআন গিয়ে হাজির হলে কি হবে? তো ধরো আপনার নাম আব্দুল সালাম, আপনি বিপদে পড়েছেন কবরে, তো কোরআন গিয়ে হাজির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। তো রব কোরআনকে বলবেন কি চাও? বলে যে আমি ওর। কোরআন কি বলবে? আমি। বলে মানে? বলে দুনিয়াতে থাকা অবস্থা কোরআন পড়তে পারতো না, কিন্তু মোহাম্মত করেছে, সবসময় বলতো এটা আমার কোরআন। এটা কার কোরআন? আমার কোরআন। ও সবসময় ওকে আমাকে বলতো, কোরআনকে বলতো এটা আমার কোরআন। কোরআনুল কারীম আজকে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ ও দুনিয়াতে বলছে আমি নাকি ওর, আমি কোরআন আজকে বলছি ও আমার। শুধুই কোরআনুল কারীম রাখার দাম যদি এত হয়, কোরআন তেলাওয়াতের দাম কত, কোরআন মানার দাম কত, কোরআন ওয়ালাকে মোহাব্বতের দাম কত। এই জন্য কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। পৃথিবীতে এই জমিনে আকাশ নিচে একটাই কিতাব আছে, যে কিতাবের এক এক হরফ তেলাওয়াত করলে প্রতি হরফে কমপক্ষে কত নেকি? কমপক্ষে 10। কারণ আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে কোনো হিসাব নাই। আল্লাহ 10-এর নিচে কাউকে দেন না, 10-এর নিচে কাউকে দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? আল্লাহ। তো উনি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী, আলীর কি স্ত্রী, নবীজির মেয়ে। নবীজি বলেন ফাতেমা তো বিদআতুল মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা রাসূলের কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সরদার, হাসান হুসাইনের মা। জরাক্রান্ত শরীর পুড়ে যায়, আলীকে বলছে আলী এই অবস্থায় যদি একটু আনার খেতে পাইতাম। আনার বোঝেননি? আনার কিয়া বেদানা, কিয়া বেদানা, যদিও দানায় ভরা ডালিম। আলী চিন্তা করলো পকেটের অবস্থা ভালো না, এরপরে চলে গেছে বাজারের দিকে, অনেক কষ্ট করে একটাই ছিল আনার কিনলো। কয়টা? একটা। বাড়ির দিকে রওনা। অতিমধ্যে ফকির এসে বললো ভাই ক্ষুধার্ত দুদিন কিছু খাই না। আলী চিন্তা করলো রব বলেছিল ভিক্ষুককে ফিরাই দিও না, আমি ফাতেমার জামাই, হাসান হুসেনের আব্বা, রাসূলের জামাই, আমি কিভাবে তাকে ফেরত দিই? অর্ধেক ভেঙে দিয়ে দিলে, অর্ধেক ভেঙে অর্ধেক খাইল, পিছনে আবার দৌড় দিয়ে আসলো আলী, অর্ধেক কিছুই হলো না, মাত্র অর্ধেক দিস। আলীর দয়া হলো, পুরোটা দিয়ে দিচ্ছে। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, ঢুকছেন না, পর্দা নড়ছে, ফাতেমা ভিতর থেকে দেখছে আলী দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন আজকে আনার আর নাই। আনার কি করে নাই? ডালিম আনে নাই। ফাতেমা বলছেন আলী আপনি ডালিম আনতে পারেন নাই, এই জন্য মন খারাপ, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন। আমার আব্বা তো কোনো সম্পদ দেখে আপনার কাছে দিয়ে দেয় নাই, টাকা দেখে দিয়ে দেয় নাই, অনেক বেশি পাওয়ার দেখে দিয়ে দেয় নাই, অনেক বেশি সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দেখে দিয়ে দেয় নাই। আমার আব্বা শুধুমাত্র দ্বীন, ঈমান, ইসলাম, তাকওয়া, আল্লাহ তাআলার মুহাব্বত, আপনি সত্যিকারের পাক্কা মুসলমান, এই জন্য ঈমান আর দ্বীন দেখে, নামাজ দেখে আপনার কাছে গিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কি লিখে দিয়ে দিয়েছেন? ঈমান আমল, ঈমান রাসূল দেখেছেন আলী আল্লাহর গোলাম কিনা, আলী আল্লাহর। আমরা দেখি ছেলেটা বলে যে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য একটা ছেলে প্রস্তাব দিচ্ছে, কয়েক ছেলে কি করে, ছেলেটা সরকারের গোলাম কিনা, সরকারের মানে সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরিজীবী করে কিনা। রাসূল বলেন কেউ যদি আল্লাহর গোলাম হয় তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আমরা বলি না, আল্লাহর গোলাম হইলে হইতো না, সরকারের গোলাম হইতে হবে।
ঠিক না? রাসূল বলেন চরিত্র ভালো, ছেলেটা নামাজি, প্রস্তাব দিচ্ছে মেয়ে বিয়ে দিয়ে দাও। আমরা বলি এগুলা রাখো, ছেলে ফিনল্যান্ড খায় কিনা, ইতালি থাকে কিনা, অবস্থা এমন না? তো বলতেছিলাম যে এই কথা, ফাতেমা বলছেন আলী আমার আব্বার সম্পদ দেখে দেয় নাই, শুধু ঈমান, আমল, তাকওয়া, নামাজ দেখে আপনার ভিতরে দিয়েছে, আমার কালিমা নিতে পারেন নাই, আপনি ভিতরে চলে আসেন। আলী খাটের এক পাশে মন খারাপ করে বসে আছে, হঠাৎ একটু পরে দরজায় কড়া নাড়লো। আলী দরজা খুলে দেখেন সালমান ফারসি। কে? হাতের মধ্যে একটা থলি, এখানে আনার হলো 6টা। আমার কয়টা? বলে যে আলী তোমার জন্য, এগুলা তোমার। আলী কয় এগুলা আমার না। আলী কি কয় এগুলা আমার না। আমরা বলি কি কইতাম, ওই বেটা একটা দিচ্ছি 6টা আইছে, আগে খাইলই এরপরে যোগ দিয়ে করলো, ঠিক না? আলী বলে এগুলো আমার না। সালমান বলেন এগুলো তোমার না মানে? বলে না, আমি একটু আগে একটা দিচ্ছি। রব যদি কাউকে দুনিয়াতে একটা বিনিময় দেন কমপক্ষে 10 দিবেন, তো যদি আমার হতো তাহলে 10টাই আসতো। আমার না, 6টা আমি নিব না, এটা অন্য কারণ। এবার সালমান ফারসি পিছন থেকে বাকিটা একটা বাইর করে দেয় আলী। আসলে সালমান ফারসি সাহাবী, তিনি কি আনার তালিম রেখে দেওয়ার লোক? তিনি বলেন যে না আলী, আমি এটা একটু পরীক্ষা করতে চাইছিলাম, তোমার কাছ থেকে তথ্য বাইর করতে চাই, তুমি কি এমন আমল করেছ যেই কারণে কোথাও এখন আমার নাই, ডালিম নাই, তোমার জন্য 10টা ডালিম হাতিয়ে এসেছে, একজনে পাঠাইছে। হঠাৎ করে বলে যেগুলো আলীকে দাও, কি আমল করছো? বলে কোনো আমল নাই, আমি এই দুঃসময়ে, এই কঠিন সময়ে আমার কাছে কিছুই নাই, তার মাঝে আমি একটা ছিল, ওইটা চেয়েছে, ওটা দিয়েছি, রব আমাকে 10টা দিয়েছে। আমি নিজে পড়েছি কিতাবের মধ্যে, রাবিয়া বসরির জীবনীতে, উনি একদিন একটু আসলো, তাকে 2টা রুটি দিলেন। কয়টা? একটু। 1 ঘন্টা পরে খাদেমা এসে বলতেছে সৈয়দা, ও আমার মনিবা, একজন আপনার জন্য 16টা রুটি পাঠাইছে। কয়টা? 16টা। তিনি বলেন যার যদি এগুলো তাকে দিয়ে আসে, ওগুলো আমাদের না। মানে 4টা রুটি খাদেমা নিজের জন্য রাখি দিছে, আর 16টা তাকে দিছে। এবার খাদেমা চিন্তা করলো, যদি 16টা দিয়ে আসে, ওরা বলবো যদি ফেরত দাও তো 20টাই দাও, 16টা কেন দাও, ধরা পড়ে যাবে। এই জন্য বলে যে না সৈয়দা ও আমার মনিবা, আসলে ওরা 20টাই দিয়েছিল, খুলে লেগেছিল, তাই 4টা আমি রেখে দিয়েছিলাম, এই না 20টা। এবার বলেন যে তিনি বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর ওয়াদা সত্য, রাসূলের ওয়াদা সত্য, যে আল্লাহ কি 1 দিবে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 দিবেন। কমপক্ষে কত দিবেন? 10 দিবেন। বিশ্বাস করেন না? সবাই বিশ্বাস হয় না। আচ্ছা শুধু কি 10 দিবেন? এবার আপনি আয়াত সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে আল্লাহকে দেয়, যে আল্লাহকে দেয়, কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবউ সানাবিল, সেখান থেকে 1 থেকে হবে 7। 1 থেকে কত হবে? 7। ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। এবার রব বলেন যে এবার আমি 7 কে 700 পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে শুধু কি 10 নাকি আরো বাড়ে? এবার বলেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে যাকে চান তাকে আরো বেশি বাড়িয়ে দিবেন। এখন কিভাবে বাড়াবেন? মুফাসসিরিন কিরাম লিখেন যে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার বাড়ানিও তত বড়। বিশ্বাস হয়নি? এবার শুনেন, সুলাইমান আলাইহিস সালামের সময় একটা পাখি আছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বিচার দিল একজন লোকের বিরুদ্ধে যে আমি সবসময় বাসার মধ্যে ডিম পাড়ি, ডিম পেড়ে সকালে আমি খাবারের সন্ধানে যাই, এসে দেখি নাই। আমার বাসার কাছে শুধু একজন মানুষে বসবাস করে, সে সবসময় আমার এই ডিমটা নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন না, মাছের ভাষাও বুঝতেন, পোকামাকড়ের ভাষাও বুঝতেন। তো বিচার যখন দিল, জিনকে আদেশ দিলেন, কারণ জিনটা ওনার অনুগামী ছিল, যাও পাখির বাসায় পাহারাদারি করো, কালকে যে ডিম খেতে আসবে তাকে ধরে নিয়ে আসবে। পরবর্তী দিন পাখি উড়া দিল ডিম পেড়ে, ওই লোক আসলো, ডিম খেলো, আর দিবে জিন ধরলো, সাবধান, নবী সুলাইমানের দরবারে চলো, আপনার ডাক পড়েছে, নিয়ে গেলে। পয়গম্বর তাকে বুঝিয়ে দিলেন যে এটা পাখি, পৃথিবীতে খাওয়ার হাজারো জিনিস আছে, তুমি এটা কেন খাও, খেয়েও না।
যাও। পরবর্তী দিন পাখি ডিম পারলো, আবারও সে খাইল, নবীর কথা শুনলো না। পাখি আবার বিচারে নিয়ে আসলো, যে আপনার বিচারে রায় তো সে মানল না। এবার নবী একটু রাগ দিয়ে গেলেন, জিনকে বললেন কালকে যখন ডিমের মধ্যে হাত দিবে এক চড় দিবা, তাকে এক চড়ে যেন অনেক দূরে যেয়ে পড়ে। জিন প্রস্তুত দায়িত্ব পালনে। পরবর্তী দিন গাছের গোড়ায় গিয়ে দাঁড়াইল, এই সোরা উঠবে, পাখি ডিম পাড়ে উড়াল দিল, সে উঠবে। এই অবস্থায় একজন ভিক্ষুক এসে বলল, ভাই আল্লাহর হস্তে কিছু দেন, আল্লাহর হস্তে কিছু দেন, আজকে 2 দিন খাই না। সোরা চিন্তা করলো, আরে আমি তো চুরিদারি করে খাই, এই লোকটা নিশ্চয়ই ভালো মানুষ, 2 দিন কিছু খায় না, এরপরে তো হারাম খায় না, অথচ আমি চুরি ডাকাতি করে খাই, পাখির ডিমও খাই ফেলছি, এটাও নবী নিষেধ করার পরেও। তো তাকে 2 টাকা দিলেন। 2 টাকা যখন ভিক্ষুককে দিলেন, ভিক্ষুক তো আরম্ভ করলো, মাঝে মাঝে দেখলেন দানকারী মাতা পিতা আল্লাহ সুখে রাখো খবরে, হয়নি? এই ভিক্ষুকের শুরু করছে। ভিক্ষুক যখন শুরু করছে 2 টাকা পাই, জিন প্রস্তুত তাকে আঘাত করে ফেলে দিবে দূরে। এই অবস্থায় 2 টাকা পাই শুরু করছে দোয়া, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নাযিল করে দিলেন তাকে হেফাজতের জন্য। জিনকে ফেরেশতারা ধরে নিয়ে অনেক দূরে দাঁড় করিয়ে দিল, তুমি দাঁড়াই থাকো, কারণ জিনকে নিয়োগ করছেন নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি মানুষ, আর ফেরেশতাকে পাঠাইছেন কে? আল্লাহ। জিন খেয়ে আবার নামে গেল, পাখির মন খুব খারাপ, আবার আসলো। আপনি জিনকে নিয়োগ দিলেন, সে কি করলো? সে আজকে দায়িত্ব পালন করলো। এবার জিনকে খবর দিলেন, কি ব্যাপারে, কি করলাম? বলে আমি তো প্রস্তুত ছিলাম। ও গাছের গোড়ায় এসে ভিক্ষুকের কথা শুনে তাকে 2 টাকা দিল, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে তাকে পাহারাদারি করলো, আমাকে অনেক দূরে সরিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন যে ভিক্ষুক যদি সোলার পক্ষ থেকে 2 টাকা পায়, ডাকাতের পক্ষ থেকে 2 টাকা পায়, আর সেটা দোয়া করে, এই দান সাদাকার কারণে আল্লাহ তাআলা চোর ডাকাতকেও বিপদ থেকে হেফাজত করে। আল্লাহ, এই যে সাদাকা দান, রমাদানের আগে শাওয়াল মাস থেকে রাসূল বেশি বেশি করতেন। তাই 1 নাম্বার আমল তেলাওয়াত বেশি বেশি করতেন। 1 নাম্বার আমল কি করতেন? তেলাওয়াত বেশি বেশি করতেন। 2 নাম্বার আমল দান সাদাকা বেশি বেশি করতেন। আর একটা কথা শুনে, হুজুর কত দূর আছে? চৌরাস্তা? আচ্ছা, অসুবিধা না, হুজুর আস্তে আস্তে আসতে পারেন। আল্লাহ নবীজির একজন সাহাবী, ওই সাহাবী চলার পথে একটা পাশে একজনের বাগান ছিল, বাগানের যে মালিক ছিল তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবার খেজুরের গাছ রাস্তার উপর পড়ে গেল। সাহাবী তার জায়গাতে দেয়াল তুলতে পারছেন না, চলতে পারছেন না, এখানে খুব খেয়াল করে এই পাশে আবু লুবাবার বাগান, এই পাশে সাহাবীর বাগান। রাসূলের কাছে মিসাল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ এই রাস্তা ধরে আমি চলি, ঠিক এখানে চলার পথে তার একটা খেজুর গাছ বাঁকা হয়ে পড়ে আছে, আমি চলতেও পারি না, আমার জায়গা আলাদা করবো, দেয়ালও তুলতে পারি না। কথা কি বুঝে আসে? রাসূল তাকে ডাক দিলেন যে আসো, এই খেজুর গাছ যেটা আছে এটা কি তোমার? বলে হ্যাঁ। তো বলে যে খেজুর গাছটা তুমি ওকে দিয়ে দাও। বলে না, দিব না, এটাতে যদিও কাঠ হয়ে পড়ে যায়, এটাতে খেজুর অনেক বেশি ধরে। বলে তাহলে এটা বিক্রি করে দাও। বলে না, তাও দিব না। বলে এটা একটা আরো ভালো খেজুর ধরে, তেমন একটা গাছ দিব। বলে না, তাও দিব না। তো এবার রাসূল বলেন যে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা খেজুর গাছ দিবে, তুমি ওটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? বলে না, দেব না। এই জান্নাতের লোক দেখানোর পরেও সে দিল না। পাশে আরেকজন সাহাবী, তিনি বসে আছেন, আবু দারদা, তিনি এটা শুনলেন, শুনে রাসূলকে তার পিছনে পিছনে ছুটলেন, ছুটি বললেন যে জান্নাতে একটা খেজুর গাছ, আর সব খেজুর গাছ, একটা খেজুর গাছ যার জান্নাতে হবে তার জন্য তো জান্নাত হয়ে যাবে। এবার সে দৌড়ে ওই ব্যক্তির পিছনে গেল, যে বলছে ভাই এত অফার, জান্নাতের অফার আপনি ফিরিয়ে দিলেন। আসলে সে যদিও করে মুসলমান, ভিতরে মুনাফিক, ঈমান আনে নাই,
এবার বলে যে ভাই আমার সাথে চলুন, হাত ধরে নিয়ে গেল। বলে এই যে দুই পাশে আমার খেজুরের বাগান, শত শত খেজুর গাছ এখানে আছে, কিছুদিন পরে এখান থেকে খেজুর পাড়া হবে, লক্ষ লক্ষ টাকায় খেজুর বিক্রি হবে। আপনি যদি এই গাছটা আমাকে দিয়ে দেন, যেটা কাঠ হয়ে পড়ে যায়, পুরা বাগান আপনাকে দিয়ে দেবে। সে চোখ বড় করে তাকাইল, সত্যি কি দিবা? বলে হ্যাঁ দেব। বলে কথার উপর সাক্ষী রাখো। বলে যত সাক্ষী চাও তত সাক্ষী তুমি নিয়ে আসো। সাক্ষী রাখলেন, আবার বললেন হ্যাঁ আবার বলো। হ্যাঁ বলছি আমি দিয়ে দিব, এক খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিব। বলে হ্যাঁ ঠিক আছে। তার হাত ধরলেন, ধরে রাসূলের দরবারে নিয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, যে খেজুর গাছ আপনার কাছে বিক্রি করে নাই, আপনাকে দেয় নাই, জান্নাতে খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আপনাকে দিল না, সেই খেজুর গাছ আমি কিনেছি। আপনি বলছেন যে এই খেজুর গাছ আপনাকে দিলে জান্নাতে খেজুর গাছ দিবেন, এটা কি শুধুই ওর জন্য, না যে কেউ কিনে দিলেই হবে? রাসূল বলেন যে কেউ কিনে দিলেই হবে। বলে আমি খেজুর গাছ কিনলাম, এই না এই খেজুর গাছ পাকা পড়ে যাওয়াটা, আমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেন, আমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেন। এবার রাসূল বলেন যে যাও, এই খেজুর গাছটা তোমাকে, তুমি ওইটা আমাকে দিয়ে দিছ, তোমাকে জান্নাতে খেজুর গাছের ওয়াদা দিলাম। তো জান্নাতে খেজুর গাছের ওয়াদা পাইয়া এই সাহাবী বলেন যাও, পুরো বাগান আজকে তোমার। শুধুমাত্র এখন আপনি বলবেন জান্নাতে খেজুর গাছ, রাসূল বলেন যে জান্নাতে এক একটি গাছ এই পরিমাণ বড় যে একজন লোক ঘোড়া দিয়ে 500 বছর পর্যন্ত দৌড়াবে, এরপর ওই গাছের ছায়া শেষ হবে। তাহলে একটা খেজুর গাছ কিনলেন কয়েকশো খেজুর গাছ দিয়ে, আর বিনিময়ে পেলেন কি? জান্নাতে এই পরিমাণ জায়গা পেলেন যেখানে 100 বছর চলবেন, এরপর সেই গাছের ছায়া শেষ হবে না। বাড়িতে গেলেন, বাড়িতে যাই, ওই বাগানের ভিতরে তার ঘর ছিল, স্বচ্ছ মিষ্টি পানির কুয়া ছিল, যে কুয়াতে রাসূল আসা যাওয়ার পথে পানি পান করতেন, সাহাবায়ে কেরাম পানি পান করতেন। তার বসতি ছিল, ঘর ছিল। বাগানের সামনে তিনি গেলেন, গিয়ে হাত দিলেন, ও উম্মু দাহদা, দাহদার মা, উখরুজি মিন বাইতিকা, বাইতিকে তোমার ঘর থেকে বের হয়ে আসো, বের তুহা বিল জান্নাহ, এটাকে আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, যদি আমাদের স্ত্রী হতো যে একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিচ্ছেন, বাড়ি দিয়ে দিচ্ছেন, পানির উৎস দিয়ে দিচ্ছেন, আমাদের স্ত্রী প্রথম বলতে আমাদের কি মাথা খারাপ হয়েছে? আঙ্গ ভবিষ্যৎ নাই। টেলিফোন করছো আমার কাছে, আমনে জামাই কি কাম করছে শুনছেন নি? বলতো কিনা? সাহাবী আর স্ত্রী, সে বলে যে আবু দাহদা, রাবিহা আবু দাহদা, রাবিহা আবু দাহদা, রাবিহা আবু দাহদা, আবু দাহদা তুমি লাভবান হয়েছ, লাভবান হয়েছ, লাভবান হয়েছ। সুবহানাল্লাহ।